জানুয়ারি মাসের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড়কে নিয়েও একটি হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি আজ বড়দিনে কেমন থাকবে আবহাওয়া, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা কোথায় কেমন আবহাওয়া থাকবে, কতটা তাপমাত্রা বাড়বে না কমবে, শীতের পূর্বাভাসকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো, সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি নতুন ঘূর্ণিঝড় রিমাল ঠিক কোন পথে উপকূলের দিকে এগিয়ে চলছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হবে, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন বান্দা আচের কাছে একটি ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হয়েছে। ঘন কালো মেঘ এই মুহূর্তে আমরা বান্দা আচের কাছে দেখতে পাচ্ছি। এই ঘন কালো মেঘ আস্তে আস্তে কিন্তু আরও ঘনীভূত হবে বা এই ঘূর্ণাবর্তটি আরও কিছুটা ঘনীভূত হয়ে একটি নিম্নচাপ, পরবর্তীতে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় রিমালে কিন্তু পরিণত হওয়ার অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। কেননা আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও একটি নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মিগজামের প্রভাবে অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘূর্ণিঝড় মিগজাম কিন্তু পরোক্ষভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিন্তু আছড়ে পড়েছিল, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল। তবে কিছুদিন আগেই তামিলনাড়ুতে কিন্তু ভারী বৃষ্টির জেরে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, 25 থেকে 30 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে, বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল। আবারও স্কুল কলেজ বন্ধের নির্দেশও কিন্তু দেওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমরা এই মুহূর্তে দেখে নেব পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা এবং পাশাপাশি অসম, উত্তরবঙ্গ কেমন আবহাওয়া থাকবে সরাসরি আপনাদেরকে জানাবো। তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাব। তো আমরা যদি এখানে বৃষ্টি এবং বজ্রমুট করে দেখি তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। বৃষ্টি এবং বজ্রমুট করলে এই মুহূর্তের যে আবহাওয়ার পরিস্থিতি সেটা আপনাদের সামনে কিন্তু আমরা দেখাতে পারবো। বৃষ্টি বজ্রমুট করলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু এদিকে বাংলাদেশের কিছুটা বর্ডার এলাকায়, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের কিছুটা বর্ডার এলাকা, মায়ানমারের দিকে কিছুটা, এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে এদিকে মণিপুরের সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ গত দুদিন আগে যে বৃষ্টিপাত হয়েছিল আপনারা প্রত্যেকে জানেন, বাংলাদেশ বা এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। তবে এই মুহূর্তে সেরকম ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অসমের হোজাই, ডিমাপুর সাইডে, লামডিং সাইডে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। অন্যদিকে বৃষ্টিপাত কিন্তু মায়ানমারের দিকে রয়েছে, অর্থাৎ মায়ানমারের দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ আবহাওয়া একদম সূক্ষ্ম রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সমস্ত জায়গায় আবহাওয়ার কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একদম সূক্ষ্ম রয়েছে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, উল্টে তাপমাত্রার পারদ কিছুটা বেড়েও গিয়েছে দক্ষিণবঙ্গের দিকে, উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা বেড়ে গিয়েছে। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কতটা সেটা আপনাদেরকে জানাবো। আমরা এই মুহূর্তে যদি দেখি কলকাতা, হাওড়া, হুগলি, খড়দা, চন্দননগর, চাকদা সমস্ত জায়গায় আকাশ কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মেঘমালা করে দেখাচ্ছি, মেঘমালা করলেও আপনারা বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বারুইপুর, জয়নগর, হলদিবাড়ি, দীঘা, কোন্টাই, বেলদা, দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কারই রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও আকাশ পরিষ্কার, দুর্গাপুর, বোলপুর, বীরভূম সাইড, এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, শুধু দমকলের সাইড এবং বাংলাদেশের রাজশাহী তারপরে পুইথা এই জায়গাগুলিতে আমরা কিছুটা মেঘ দেখতে পাচ্ছি সিংড়ার দিকে। তাছাড়া কিন্তু এদিকে করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদের জায়গাগুলি রয়েছে এখানেও আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। অন্যদিকে মালদাতেও আকাশ পরিষ্কার, দিনাজপুর, শুধু বালুরঘাটের দিকে হালকা মেঘ, তাছাড়া আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি। ইসলামপুর, কিষানগঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার। বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে ছিল সেখানে কিছুটা, অসমের দিকে আমরা যদি দেখি তুরা, বঙ্গশী, শিলং সাইড দেখতে পাচ্ছি, এই সাইডে কিন্তু কিছুটা মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমরাপুরের দিকেও কিছুটা মেঘ রয়েছে। বাংলাদেশের ঢাকা, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, খুলনা, পিরোজপুর, মাথাবেড়িয়া, সাতক্ষীরা এদিকেও হালকা মাঝারি আমরা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি। বাকিটা বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে মায়ানমারের দিকেই
রয়েছে, সেরকম লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদম নেই। তবে আজকের এটা আবহাওয়ার আপডেট দেখলাম। আগামীকালও যদি দেখি, আগামীকালও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামীকাল কিছুটা মেঘ কিন্তু থাকছে, কিছুটা মেঘ পশ্চিমবঙ্গ, দক্ষিণের জেলা, বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও থাকছে, এবং ত্রিপুরার কয়েকটি জায়গায় আগামীকাল কিন্তু একটা হালকা পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে অসমেরও কিছুটা সাইডে বৃষ্টিপাতগুলো হতে পারে, আবার দার্জিলিং, গ্যাংটক সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু বাকি জায়গায় আবহাওয়া সূক্ষ্মই রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বলতে কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, এদিকে হাবড়া, বারুইপুর, এই জায়গাগুলিতে কিছুটা কিন্তু মেঘ থাকবে আগামীকাল। দেখতে পাচ্ছি আগামীকাল কিছুটা মেঘ হিঙ্গলগঞ্জ, তাকি, নিউ টাউন, কলকাতার গোসাবা, হলদিবাড়ি এই দিকে কিন্তু কিছুটা হালকা মাঝারি মেঘ থাকলেও থাকতে পারে, সেটা আগামীকাল। তবে অবশ্যই আবহাওয়ার পরিবর্তন ঘটতেই পারে, তো আগামীকালের আপডেটে আগামীকাল নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো, আগামীকালই জানিয়ে দেবো। তো এই মুহূর্তে যদি আমরা দেখে নিই, সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাই এবং দেখি, তারপর আমরা তাপমাত্রার আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ঘূর্ণিঝড়ের আপডেটে যদি আপনাদেরকে জানাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা সরাসরি আপনাদেরকে একদম জিএফএস মডেল করেই দেখাচ্ছি। জিএফএস মডেলে যদি চলে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে একটি ঘূর্ণাবর্তের যে সিস্টেম আপনাদেরকে জানিয়েছিলাম বান্দা আচার কাছে, সেই ঘূর্ণাবর্তের সিস্টেমটি কিন্তু তৈরি হচ্ছে, এবং আস্তে আস্তে এটি কিন্তু কিছুটা শক্তিশালী রূপে পরিণত হয়ে এটা কিন্তু শ্রীলঙ্কার দিকেই অগ্রসর হওয়ার অনেকটাই সম্ভাবনা কিন্তু রয়েছে, শ্রীলঙ্কার দিকে অগ্রসর হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে আমরা অভিমুখ পরিবর্তন দেখতে পাচ্ছি এই নতুন ঘূর্ণিঝড় রিমালের অভিমুখ পরিবর্তন করে এটা বঙ্গোপসাগর থেকে আরব সাগরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর এটা আবার কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করবে। আমরা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এর অভিমুখ আবার আরব সাগরের দিকেই রয়েছে, তারপর আবার কিছুটা বাঁক নিয়ে গতিপথ পরিবর্তন করে আবার কিন্তু উল্টে বঙ্গোপসাগরেই কিন্তু প্রবেশ করছে। তো বন্ধুরা, এই যে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম, সেগুলো কিন্তু পরিবর্তন হতেই থাকবে, ক্রমশ পরিবর্তন হবে। যত সময় যাবে তত অভিমুখ পরিবর্তন করবে, গতিপথ পরিবর্তন করবে। হয়তো নিম্নচাপ রূপে আছড়ে পড়তে পারে, ঘূর্ণিঝড়ের সিস্টেম পরিণত নাও হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের যে একটা সম্ভাবনা রয়েছে, সেটা নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছিল, এবং আমরাও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। যদি ঘূর্ণিঝড় সত্যি উপকূলে আছড়ে পড়ে, তাহলে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে যাবে, তো আপনারা বুঝতেই পারবেন না। তার জন্যই কিন্তু আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা নিয়ে আসছি এবং দেখাচ্ছি যে এই মুহূর্তে একটি নিম্নচাপ রূপে অবস্থান করছে এই নতুন ঘূর্ণিঝড় রিমাল। তবে জানুয়ারি মাসের 3 তারিখের আপডেট এখানে দেখাচ্ছে, একদম জানুয়ারি মাসের লাস্ট 3 তারিখের আপডেটেই আপনাদেরকে দেখাচ্ছি যে একটি শুধুমাত্র নিম্নচাপ রূপেই অবস্থান করছে। তবে হয়তো সন্ধ্যের দিকে এর অভিমুখ পরিবর্তন ঘটতে পারে, বা আগামীকালও এর অভিমুখ পরিবর্তন ঘটতে পারে, সেটা নিয়েও অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তো আসুন আমরা সরাসরি তাপমাত্রার আপডেট চলে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায় কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে, তো সরাসরি আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। তো আমরা সরাসরি আজকে দুপুরে যে তাপমাত্রা কত ডিগ্রি ছিল যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি কলকাতার দিকেই 26 থেকে 27 ডিগ্রি, চন্দ্রনগরও তাই 27, শান্তিপুর 27, 26, 27, বর্ধমানে 26 থেকে 27, বাঁকুড়ায় আবার 26 ডিগ্রি, আবার পুরুলিয়ায় 24 ডিগ্রি রয়েছে। পুরুলিয়ায় আপনারা প্রত্যেকেই জানেন পুরুলিয়ার দিকে তাপমাত্রা কম ছিল, অর্থাৎ 22 ডিগ্রির মধ্যে ছিল, তবে 2 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি বেড়েছে। অন্যান্য জায়গাগুলিতেও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং দীঘা, কোনটাই, এদিকেও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজ বড়দিন 25শে ডিসেম্বরে অনেকটাই কিন্তু তাপমাত্রা আমরা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। মুর্শিদাবাদও তাপমাত্রা 26 ডিগ্রি, এদিকে বীরভূম আমরা যদি দেখি তাহলে তাপমাত্রা 26 ডিগ্রি দেখতে পাচ্ছি, মালদাতেও 26 ডিগ্রি, দিনাজপুরে যদি দেখি 26 ডিগ্রি, কোচবিহারের দিকে 25 ডিগ্রি এবং আলিপুরে আবার 24 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা। জলপাইগুড়িতে 26 ডিগ্রি রয়েছে, অসমের গোয়ালপাড়া 25 থেকে 26, গুয়াহাটি 25 ডিগ্রি, তেজপুরেও 25 ডিগ্রি, ডিব্রুগড়ে যদি দেখি 24 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। বাংলাদেশের সিলেটে 25, আবার সরাসরি দেখে নেব ঢাকায় 26, কুমিল্লাতেও দেখতে পাচ্ছি 26, এদিকে খুলনা, বরিশাল এদিকেও 25 থেকে 26 ডিগ্রির মধ্যেই রয়েছে। তবে ত্রিপুরাতেও তাপমাত্রা 26-25 ডিগ্রির মধ্যেই রয়েছে। তো আপনারা পরিষ্কার বুঝতে পারলেন তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গের দিকে কিছুটা ঊর্ধ্বমুখী কিন্তু রয়েছে, উত্তরবঙ্গেও সেম একই চেহারা কিন্তু রয়েছে তাপমাত্রার। যাকে শীত পড়ার সম্ভাবনা
কিছুটা কম রয়েছে, কেননা এখনও অর্থাৎ তাপমাত্রা যে কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে সেটা নিম্নমুখী হতে লাগবে, তারপরেই কিন্তু দিনের বেলায় যে জাঁকিয়ে শীত সেটা কিন্তু পড়বে। আর হয়তো 3 থেকে 4 দিনের মধ্যেই জাঁকিয়ে শীতের একটা সম্ভাবনাও রয়েছে। তবে আমরা রাতের আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানাবো। তো এই আপডেটটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।